ইমামে মালিক হুজুর বলছেন যে হুজুরের গুস্তাখদের যদি প্রতিবাদ না করে জবাব না দেয়, যদি না দেয়, এই উম্মত থাকার থেকে সব উম্মত, সব মুসলমানগুলোই মরে যাওয়া দরকার, কেউ যেন বেঁচে না থাকে। মুসলমান হুজুরের স্থানে যারাই গুস্তাখি করব আমরা প্রতিবাদ করব, রাজি আছেন? ছেড়ে দেব না, ছেড়ে দেব না। ফ্রান্সে হুজুরের ন্যায় ব্যঙ্গচিত্র তৈরি করলো, শোনেন না আপনারা? হুজুরের ন্যায় ব্যঙ্গচিত্র তৈরি করলো। একজনা বাচ্চা ছেলে, বয়স কম, সে তার ওই যে তৈরি করেছে, যে লিখেছে এঁকেছে, সেই মাস্টার থেকে গলা কেটে দিয়েছে। শুনেছেন আপনারা সব ঘটনা? এই তো কতদিন আগে, কি খবর রাখো তোমরা, শোনেন না আপনারা? ফ্রান্সে তুল কালাম হয়ে গেল, গলা কেটে মেরে দিয়েছে। যখন মেরে দিয়েছে, ফ্রান্স সরকার ওই বাচ্চাটাকে গুলি করে শহীদ করে দিয়েছে। একটা মরল আর একটা শহীদ হলো। চতুর্দিকে তোলপাড় হয়ে গেল, মুসলমানরা প্রতিবাদ করলো, আশিকে রাসূলেরা প্রতিবাদ করলো, চতুর্দিকে প্রতিবাদ হলো। যখন প্রতিবাদ হচ্ছে, কিছু কিছু জ্ঞানীগুণী, ওই সব জ্ঞানীগুণী আমার জুতোর তলায় থাকে, জুতোর ওপরেও নয়, জুতোর তলায় থাকে। জ্ঞানীগুণীরা বলছে এত প্রতিবাদ করার কি আছে, ও তো খুনি, একটা খুন করেছে। কেন খুন করেছে? আমার হাবিবুল্লাহ সানে গুস্তাখি করেছে, সেজন্য মেরে দিয়েছে। ভারতবর্ষের লোকেরা বলে কেন কেন খুনির হয়ে লড়বে মুসলমানরা? বাবা তো বুঝি না, যদি প্রধানমন্ত্রীর বিরুদ্ধে কথা বললে তার যদি জেল হয়ে যায়, মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে কথা বললে তার যদি জেল হয়ে যায়, গরুকে মারলে যদি তাকে যদি হত্যা করে মেরে দেওয়া হয়, মুসলমান মুস্তাফার বিরুদ্ধে যে কথা বলবে আবার গলা কেটে নেওয়া হবে। কথা ঠিক না বেঠিক? আবার গলা কেটে নেওয়া হবে, ছাড়াছাড়ি কোনো ব্যাপার নেই। খুদার কসম জুনায়েদ আবার গলা কেটে নেবে যদি হাবিবুল্লাহ সানে গুস্তাখি করা হয়। ছেড়ে দেবেন আপনারা? বলেন। খবরদার নয়, আমরা মুস্তাফার গোলাম, হাবিবুল্লাহর গোলাম। হযরত ইমাম মালিক জান্নাতুল বাকিতে শুয়ে আছে, চার ইমামের এক ইমাম ইমাম মালিক আমার হুজুরের দিওয়ানা ছিল, আমার হুজুরের পাগল ছিল, আমার রাসূলুল্লাহকে এত মহব্বত করতে, এত ভালোবাসতো। হুজুর জীবনে মদিনায় পিসাব পায়খানা করেন, হুজুর জীবনে মদিনায় পিসাব পায়খানা করেন, হুজুর জীবনে মদিনায় উটের পেটে চেপে ঘোরেন, হুজুর জীবনে মদিনায় জুতো পায়ে দিয়ে ঘোরেন। মুসলমান মদিনার জমিনে যে গেছেন জানে এত গরম, মদিনার জমিনে এত গরম, সে গরমের কথা বলে শেষ করা যাবে না। এত এত তীব্র গরম, যেন লু চলছে মদিনা। কিন্তু হুজুর ইমামে মালিক জীবনে, হুজুরকে প্রশ্ন করা হলো, হুজুর আপনি জীবনে কবার হজ করেছেন? উনি সারা জীবন মদিনাতেই ছিলেন। কোথায় ছিলেন বলেন? মদিনাতেই সারা জীবনটা কেটিয়েছে। বলে হজ কবার করেছে? বলে আমি একবার উমরা করেছি আর একবার ফরজ হজ করেছি। ভালো বুঝতে পারছেন আপনারা? কবার করেছে ইমাম মালিক হুজুর? একবার ফরজ হজ করেছে আর একবার উমরা করেছে। ইমাম মালিককে জিজ্ঞাসা, হুজুর আপনি কেন একবার ফরজ হজ করেছেন একবার উমরা করেছেন? হুজুর কেন জুতো পায়ে দিয়ে ঘোরেন নে, কেন খালি পায়ে ঘোরেন? ইমাম মালিক হুজুর কাঁদতে আরম্ভ করে দিয়েছে। মুসলমানের ছেলেরা শুনে রেখে দেন, এ নবীর উম্মত উম্মতিরা, জুনায়েদের কাছে কি মহব্বত শিখবে? যাও ইমাম মালিকের কাছে আমার হাবিবুল্লাহর মহব্বত শিখে নাও। হযরত ইমাম মালিক হুজুর বলছে, আমি জুতো পায়ে দিয়ে মদিনায় ঘুরি, আমার জুতোওয়ালা পাটা মুস্তাফার কদমে নকশে কদমের উপরে যদি পড়ে যায় কতই না বেয়াদবি হয়ে যাবে। আমি জুতো পায়ে দিয়ে ঘুরি না, আমি যদি উটের পিঠে চড়ে ঘুরি, উটের পিঠে যদি চড়ে ঘুরি, আর আমার উটের পায়ের আঘাতে যদি ধুলোর বালি কুড়া উড়ে যায়, আর ওই উড়ে উড়ে যাওয়া ধুলো কোনাগুলো যদি আমার মুস্তাফা রওজার উপরে যে পড়ে যায়, ওই হাওয়ার সাথে সাথে রওজার উপরে পড়ে যায়, কত না বেয়াদবি হয়ে যাবে। হুজুর সাহেব বুঝলাম কেন আপনি এরকম একবার ফরজ হজ করেছেন। আল্লাহ পাক হজ তো একটা বড় ইবাদত করেছে, কেন একবার হজ করেছেন, একবার উমরা করেছেন। ওই সময়তে ইমাম মালিক বলে, আমি একবার ফরজ হজ করেছি আর একবার উমরা করেছি, এজন্যই করেছি যদি আমি মক্কা শরীফে বারবার যাই, যদি মদিনা থেকে বেরিয়ে বারবার দূরে চলে যায়, যদি মক্কা শরীফে বারবার চলে যায়, আর মক্কা শরীফে গিয়ে ওখানে যদি আমার মওত হয়ে যায়, তাহলে মদিনার মওত ছুটে যাবে। এই মদিনায় যাতে করে মরবো, যাতে করে
মদিনায় মরতে পারি, এজন্য আমি একবার হজ একবার উমরা করেছে। ইমাম মালিক মদিনায় থাকতো, আর প্রতিটা হাজিরা যে মক্কা মদিনা মক্কা মদিনা মক্কা মদিনা করে, কথা ঠিক না ভুল? সারা জীবনটা মদিনায় ছিলেন, একবার ফরজ। কেন বলে আমি যদি হজে যদি বারবার যাই আর যদি মক্কা যে মরে যাই, মক্কা শরীফে যদি আমার মওত হয়ে যায়, তাহলে আমার মদিনার মওত ছুটে যাবে, মদিনার মওত ছুটে যাবে। এজন্য আমি মদিনায় টিকতে গিয়েছি। মুসলমান মদিনা থেকে বাইরে বেরোতো না। হুজুরের আশেক ছিল, হুজুরের আশেক ছিল, হুজুরের আশেক হন, হুজুরকে ভালোবাসেন, হুজুরের জিকির করেন, হুজুরের মহব্বত করেন, হুজুরের ইজ্জতের পাহারা দেন। পারবেন না আপনারা বলেন? যখন হুজুরের ইজ্জতে কেউ দাগ লাগাতে যাবে, প্রতিবাদ হবে, হয় হাত দিয়ে প্রতিবাদ হবে, নালে মুখ দিয়ে প্রতিবাদ হবে, নালে অন্তর দিয়ে ঘৃণা করতে হবে। হ্যাঁ, পৃথিবীর 800 কোটি মানুষের মধ্যে এখনো প্রায় 400 কোটি মানুষ মুসলমান, 400 কোটি মুসলমান। আর 400 কোটি মুসলমানের নেতা আমার রাসূল পাক সাল্লাল্লাহু হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে কথা বলবে, ছেড়ে দেবেন আপনারা বলেন? ইনশাআল্লাহ ছাড়বো না। হুজুরের সানে গুস্তাকি নয়, হুজুরের সানে খবরদার খারাপ ব্যবহার করবেন না। হুজুরকে মহব্বত করেন, হুজুরকে ভালোবাসেন, হুজুরকে প্যার করেন, বলেন ইনশাআল্লাহ। হুজুর এ কি হচ্ছে এটা? এই আলোচনা তো কিছু বুঝতে পারছি না, শুধু হুজুর হুজুর করছে। বাবা এতেই সব আছে। হুজুরের কথায় হিদায়াত আছে, হুজুরের কথায় কি আছে বলেন? হিদায়াত আছে। হুজুরের কথায় আল্লাহ পাওয়ার রাস্তা আছে। হুজুরের কথাতে আমার আল্লাহ সবচেয়ে বড় নিয়ামত দান করে, সবচেয়ে বেশি সওয়াব আছে হুজুরের কথাতে। যত ইবাদত আমল আছে সবচেয়ে বেশি সওয়াব হুজুরের কথাতে আছে। আর হুজুরের কথাতে আমার আল্লাহর মহব্বত, মুস্তাফা হুজুরের মহব্বত আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কেউ যদি আমাকে বারবার শোনায়, ওখানে একজনকে দেখলাম, তার চুল এরকম, তার মুখ এরকম, তার চোখ এরকম, তার হাত এরকম, তার পা এরকম, তার এটা এরকম, আশিক হবেন না বলেন? দেখার মনে ইচ্ছা হবে না? হবে না? হ্যাঁ, হুজুরের কথা বারবার শুনলে মনে মনে হবে না একবার হুজুর দেখি, একবার হুজুর দেখি। একজন আল্লাহর ওলিকে বলছে, একজন মুরিদ এসে বলে যে হুজুর আমি রাসূল দেখব, আমি রাসূল পাক হুজুরকে দেখব, আমাকে কিছু একটা সবক দেন। হুজুর বললেন তাহলে আজকে রাত্রের খানা আমার কাছে খাও। আল্লাহ ওলি বলছে আমাকে আমার রাত্রের খানা খাও। হুজুর রাত্রেবেলায় খানার কথা বললেন, আর হুজুর রান্না করেছে খাস করে উনার লেগে, বেশি করে নিমক দিয়েছে, নুনটা বেশি করে দিয়ে বেশি চড়া নুনের খাবার করেছে। আচ্ছা, নুন খেলে পানির পিয়াস লাগবে না? লাগবে না? বেশি নুন খেলে পানির টান লাগে না? একটা চড়া নুনের পিয়াস দিয়ে তরকারি রান্না করে ওনাকে পেট ভরে খাইয়ে পানি খেতে দেয় না। কি খেতে দেয় না? শোনেন মুসলমান, ভালো করে শোনেন। হুজুরের দেখার আশা আছে না নেই? হুজুরের দেখা আশা আছে না নেই? আল্লাহ ওলি কি করছে দেখেন, খুব নুন দিয়ে রান্না করে নিমক বেশি করে দিয়ে খাইয়েছে। খেয়ে হুজুর পানি খেতে চাইছে, যখন মুরিদ হুজুর পানি খেতে দেয় না, বলে পানি খাওয়া যাবে না, থাক পানি খাওয়া যাবে না, ঘরে যাও, ঘরে যে পানি খাবে না, শুয়ে পড়বে, ঘুমিয়ে পড়ো, যাও। পীরের হুকুম, মনে করেছে হুজুর দেখতে পাবো, উনি শুয়েছেন, পানি খাইনি, শুয়েছে। ফজর বেলা উঠেছে, ফজর বেলা উঠে আল্লাহ ওলির সঙ্গে দেখা, ফজরের নামাজ পড়েছে, নামাজ পড়ে দেখে বলে হুজুর আমি তো রাসূল দেখতে পেলাম না। বলে সারা রাত ধরে তাহলে কি স্বপ্ন দেখেছো? বলে হুজুর সারা রাত ধরে আমি ওই পানির স্বপ্ন দেখেছি। কিছু স্বপ্ন দেখেছি বলে? পানি। আমি কুয়ার স্বপ্ন দেখেছি, আমি পানি বড় বড় নহরের স্বপ্ন দেখেছি। বলার সঙ্গে সঙ্গে হুজুর বলে যে তোমাকে পানি খাওয়া বন্ধ করে দিয়েছি বলে পানির পিয়াস লেগেছে, সারা রাত পানি দেখছো। যখন মুস্তাফা দেখার পিয়াস জেগে যাবে, সারা রাত শুয়ে মুস্তাফা দেখবে, মুস্তাফা হুজুর দেখবে। আমরা এখন পিয়াস জাগাতে পারিনি, যখন পিয়াস হুজুর দেখার যখন চাহাত পয়দা হয়ে যাবে, আমরা সারা রাত শুয়ে হুজুর দেখবো। আমার দাদুজান ছোট হুজুর কেবলা, হ্যাঁ, এমন একটা রাত ছিল না যে রাতে মুস্তাফার দিদার পেত না। আর যদি দিদার না হতো, দিদার না হওয়ার সঙ্গে সঙ্গে আমার দাদুজান হুজুরের মুখ চেহারা খারাপ হয়ে যেত, এমন সিয়া হয়ে যেত মুখ চেহারা, যে
একা বসে বসে কান্ত পাগল হয়ে যেত, দিওয়ানা হয়ে যেত। সানের ঘাট একা বসে বসে শুধু কানতেন, এত কানতেন চোখ দিয়ে পানি গড়িয়ে ভিজে যেত। শাহজাহান হুজুরা বলে ভিজে যেত, বাপ শাহজাহান বলে এত কান্না কানতেন। আবার ধ্যানে বসতেন, হয়তো হুজুরের দিদার হলো, আবার চেহারা সুন্দর হয়ে গেল, মুচকে মুচকে হাসতে আরম্ভ করে দিল। আমার মুস্তাফার দিদার হয়ে মনের মধ্যে টেনশন যে কেন আমার মাহবুবের কিছু হলো নাকি, আমার মাহবুব কেন, আমি কিছু ভুল করে ফেললাম, আমার মাহবুব কেন দিদার দিল না। আশেকে রসুল ছিলেন। মুসলমান হুজুরের দেখার পিয়াস পয়দা করেন। বাবা আমি হুজুরের কথা বেশি বলতে পারবো না, আমার হুজুরকে দেখলেই জাহান্নামের আগুন হারাম। যে দেখবে মুস্তাফা সত্যিকারের দেখবে। এখনো শয়তানের সাহস নেই আমার হাবিবুল্লাহ নকল করার। আর কিছু কিছু শয়তান তৈরি হয়ে গেছে, তারা বলে মুস্তাফা আমাদের মতো। শয়তানের সাহস হয়নি যে হুজুরের সকল নিবার। কিছু কিছু শয়তান মানুষ তাদের জবানের এত সাহস বেড়ে গেছে যে রাসূলুল্লাহ আমাদের মতো মানুষ। খবরদার, বেমিসাল মালিক আমাদের, বেমিসাল মুস্তাফা আমাদের। আল্লাহর তুলনা নেই, হাবিবের তুলনা নেই। সে প্রতিটা দিক দিয়ে অতুলনীয়, মুস্তাফাকে আল্লাহ প্রতিটা দিক দিয়ে অতুলনীয় করে দিয়েছে। হুজুরের শানি নেই, আল্লাহর শানি নেই। আল্লাহ আল্লাহ, মুহাম্মদ মুহাম্মদ। আল্লাহর নামেও চার, চারের একটা বড় কাহিনী আছে জানেন আপনারা? চার কি বলেন? চারের কি আছে বলেন? আসমানি কিতাব কত এসেছে? 104। কটা বলেন? সবচেয়ে বড় কটা? চার। বড় ফেরেশতা কটা? ফেরেশতা অনেক, ফেরেশতা কটা বড়? চার। বড় মাযহাব কটা?